এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কুয়াশা। 1K সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। দেখো 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 হতচ্ছাড়াটা এখনো ঘুম থেকে ওঠেনি। 2K লাইক কবে হবে? 1K সাবস্ক্রাইবার, 1K সাবস্ক্রাইবার। ইয়েস গাইস, ঘুম থেকে আমি উঠে গেছি, আর চাপ নিতে হবে না কারণ ভিডিও আসছে। তো গাইস, ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, কারণ আজকে তোমরা হয়তো জানো আজকে 25 ডিসেম্বর, আর 25 ডিসেম্বর মানে কি? যীশু খ্রিস্টের জন্মদিন। তো আশা করি তোমরা সবাই এই দিনটাকে খুব ভালো করে স্পেশালভাবে এনজয় করবে। তাই কথা বলবো যে দিনটাকে ভালো করে কাটাও। বাট তোমরা হয়তো হালে শুনছো যে করোনা মামা আমাদের আবার আসছে, মানে বেড়ে গেছে, তাই জন্য আবার হয়তো লকডাউন দিতে পারে। তাই জন্য বলছি, যেখানে যাও মাস্ক স্যানিটাইজার ইউজ করো, আর মানে বেশি ভিড়ভাড়টা যাবে না, ঠিক আছে? তো গাইস এইটাই বলবো যে এনজয় করো, বাট একটু সাবধানে নিজেদের দায়িত্ব নিয়ে ইয়ে করবে, ঠিক আছে? তো গাইস, ক্রিসমাস আজকে, আর আমি আজকে উঠে পড়েছি সকাল 6টার সময়, কারণ মানে আমার পেছনটা, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কুয়াশা। এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে তোমাদের কি বলবো। আর এইখানে এই মালগুলো কাদা কাটছে, এই দেখো, সকালবেলা উঠে খেয়ে দেয়, কাজে নেই। আমি আমাদের এখন জমিটা আজ মানে আজকে একটা প্ল্যান আছে যাবো, বাট আছে আবার নেই, ঠিক আছে? তো দেখা যাক পরবর্তীকালে কি করা যায়। আর গাইস, এই ওয়েদারটা যা সেরা লাগছে, চারিদিকে কুয়াশা, তার মাঝখানে আমি একদিক থেকে আরেক দিকে মানে দেখা যাচ্ছে না। আমাদের ওই সামনে দিয়ে একটা রোড যাচ্ছে, ঠিক আছে? ওখানে কি যে যাচ্ছে কি না যাচ্ছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা হয়ে গেছে, তাই তো নাকি? যা শুধু মানে লরিগুলো যাচ্ছে, তার আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কি যাচ্ছে, লরি যাচ্ছে, কেমন লরি যাচ্ছে, কি মানে কিছু শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মেন ব্যাপার। আর ওয়েদারটা সেই লেভেলে লাগছে, শীতকালের ওয়েদার এই ফার্স্ট টাইম এরকম পেলাম, ঠিক আছে? মানে এত কুয়াশা দিয়েছে, সেটা হচ্ছে এই প্রথমবার, মানে আজকের দিনে। আর এরা জল ঘাঁটছে, তো খেয়ে দেওয়ার কাজ নেই নাকি? ফালতু সরবরাহ একটু জলটা ঘাঁটি, ঠান্ডা লেগে যাবে। জল ঘাঁটিস না। ও ভাই সাব, কি বলবো আর। তো গাইস, এইটা আমাদের ছোট দিন, ঠিক আছে? কিন্তু বাইরেকার দেশে, যেমন আমেরিকায়, এইসব বাইরেকার কান্ট্রিতে এইটা হচ্ছে সবচেয়ে বড় দিন। আর এই দিনটাকে ওরা খুব ভালোভাবে সেলিব্রেট করে, ওরা একটা ফেস্টিভ্যাল হিসেবে সেটাকে আয়োজন করে, ঠিক আছে? তেমন আমাদের এখানে হয়, সেটা হচ্ছে কলকাতা পার্ক স্ট্রিটে। ভেবেছিলাম এবারে যাবো, কিন্তু ভাগ্যবশত আমার কোনো জানু মানু চুনু নেই, তো আমি কার সাথে যাব? আমার মানু হচ্ছে এই যে মানু, তুমি যাবে কলকাতায়? হ্যাঁ চলো, কিন্তু মানুকে মা ছাড়বে না, এটা হচ্ছে মেন কথা। আমার জন্য একটা জানু থাকতো যদি আমার, তাহলে আমি যেতাম, ঠিক আছে? নিশ্চয়ই যেতাম, কিন্তু জানু মানু নেই সব। আমারও যদি জানু থাকতো, তাহলে আমাকে আজকেও পার্ক স্ট্রিটে দেখা যেত, আর আমরা দুজনে একসাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। আমার জানু নেই, ভগবান কবে যে আমার দিকে মুখ তুলে তাকাবে একটু। কি বলবো, তোমাদের আছে, তোমরা যাবে, আমরা তো ভিখারির বাচ্চা, আমরা কোত্থেকে জানু মানু পাবো বলা, তাই তো নাকি? সরি গাইস, ভেবেছিলাম যে আমি ওখানে না যেতে পারি, শ্রীরামপুরে যাবো, বাট সেটাও যাওয়া হবে না, ঠিক আছে? আর শ্রীরামপুর যেই বা কোনো লাভ নেই, আমাদের এখানে যা জায়গা আছে, অনেক জায়গায় ঘোরার, সেখানেই ঘুরবো, ঠিক আছে? তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। চলো, আর এখন কোনো কথা বলবো না, কারণ আমি ব্রাশ কিছু করিনি, মুখও ধুইনি। চা বিস্কুটটা খাবো, খেয়ে মাকে ওষুধ দেবো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে 15 minutes later. তো গাইস, অনেকক্ষণ পর তো মাকে ওষুধ খাইয়ে দিয়েছি, আর আমি ব্রাশ করে নিয়েছি, আর অনেকটাই লেট হয়ে গেছে, কারণ মাকে সব কিছু রেডি করে তারপর আমি খাবো। আর বাজে এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা, ঠিক আছে? তো এখন আমি খাবো, তো দেখা যাক কি দিয়েছে ওখানে আমাকে। তো গাইস, আজকে সকালে এটা হচ্ছে খাবার, গরম গরম পাস্তা। দিদাকে বললাম যে একটু পাস্তা বানিয়ে দাও, পাস্তা ছিল, দিদা বানিয়ে দিল। আর দিদিকে আমি দেখছি একটা দূর থেকে, তো বাদ দাও, ওইসব ইগনোর করি। তো চলো, এত সুন্দর একটা সামনে খাবারকে রেখে কিভাবে কথাটা বলবো আমি, তো চলো খেয়ে নিই। তো গাইস, আমার খাওয়া ডান, পেট ভর্তি। এবার এখন প্ল্যানটা করব যে এখন কোথায় যাব। শুনছি নাকি হরিপালে মেলা হচ্ছে, ভাবছি শীতকাল, ব্যাপারটা কিন্তু জমে যাবে।
ভাবছি আমি ওইখানে যাব আজকে বন্ধুদের সাথে। তো ওইখানে আজকে যাব, এটা হচ্ছে আমাদের প্ল্যান। দূরে কোথাও যেতে পারবো না মাকে ছেড়ে, এখন মায়ের অবস্থা খারাপ খুব। ঠিক আছে, তো চলো। তো গাইস মেলা যাব, মেলায় অনেক কিছু দেখবো। দেখবো মেলায়। আরে মানে কি, মেলায় অনেক কিছু দেখবো। নাগরদোলনা দেখবো, তারপরে আরও কী সব চড়ার আছে ওইগুলো চড়বো। চড়তেও পারি, নাও চড়তে পারি। ঠিক আছে, কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে। কে ডাকছে রে ভাই? ঠিক আছে, একটু পরে যাবো। এটা হচ্ছে মেন ব্যাপার। এখন আমি একটু রোদ পোয়াবো, প্রচুর ঠান্ডা লাগছে। ঠিক আছে, তো আর বেশি বকতে ভালো লাগছে না তোমাদের সাথে, সবসময় এক জিনিস হয়ে যাচ্ছে। তো চলো। Minutes later. Lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. তো গাইস ফাইনালি মেলায় এসে গেছি। আমি জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, বাট মেলায় আমি এসে গেছি। আর মেলায় যা ভিড়, আমি এরমভাবে কীভাবে ভিডিও করব আমি বুঝতে পারছি না। আর প্রচুর শোরগোল চলছে। ঠিক আছে, তাই আমি একটু সাইডে এলাম, এসে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর আমি আর ভাই এসেছি, আর কেউ আসেনি, দেখতেই পাচ্ছ। তো ওইদিকে এখন অনেক কিছু চলছে। আর আমার চড়ার ইচ্ছা আছে হচ্ছে এই জিনিসটা, এই যে এইটা চড়ার ইচ্ছা আছে। আর ভয়ও লাগে, তো কি বলবো। আর আমি মনে হচ্ছে তোমাদের আমি ভিডিওটা করে নেবো আর বাড়িতে যে ভয়েস ওভার দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এত আওয়াজে এত গ্যাঞ্জামে আমি ভিডিও করতে পারবো না। তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব ভিডিওটাকে মানে ভয়েস ওভার দিয়ে চালানো। ঠিক আছে, আর এমনিতেও করবো। ঠিক আছে, আর বেশি কথা বলছি না। তো মেলার এনজয়টা নাও, আর কি বলবো। मेरी से परनीत आ जाओ ना तो सही ऐसी मन की है सच्ची तुम हो सितारों की परे हुई गलती सारी हमने गाया तुम क्यों सुनी किसकी मर्जी সকলেই পরিচিত অন্নভোর নাট্যগোষ্ঠীর কর্মধার নীলরতন 150 টাকা। নীলরতন সামন্ত কাকুদা দাম বলছে, এরকম নেওয়া যাবে না। ভালো জিনিস তো বুঝতে পারছি, কিন্তু অত ইয়ে নেই। হ্যাঁ হবে না, অতটা ইয়ে নেই। কাকু অনেক দাম বলে ফেলছে, বাট আমার ওটা পছন্দ ছিল। এই ঝাড়গুলো কত করে? এইগুলো এর থেকে কমে নেই? হ্যাঁ 120 আছে। কোনটা?
ব্যাপারটা হচ্ছে যে আমার এইগুলো পছন্দ হয়েছে, বাট দাম প্রচুর, নিতে পারবো না। 150 টাকা বলছে, এত দামে পারবো না নিতে। তো দেখা যাক আর কি আছে, ভাবছি নেবো না, এত দাম। ঠিক আছে, অন্য সময় ট্রাই করা যাবে। তো গাইস ফাইনালি সিদ্ধান্ত নিলাম, এইটা চাপবো আমি এবার। দেখতেই পাচ্ছ এইটা বাচ্চাদের জিনিস। তারপরে এইটা ট্রেন গাড়ি, বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া টু নিউ জলপাইগুড়ি। তো ভাই এখানে একটা কভার নিল গ্লাসের, এই সরি ফোনের গ্লাসের, কেন বলছি, কভারটা কোথায়? ভাইয়ের ফোন গ্লাস কভার, ঠিক আছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো, ঠিক আছে। ও 150 টাকা চলে গেল ভাই, দাদা ইনকাম করিস তুই কত? ভাইয়ের 150 টাকা গেল একবারে, করছি করে। কেমন হয়েছে কভারটা অবশ্যই কমেন্টে বলো, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, ঠিক আছে। এখানে একটা ফাংশন টাংশন কি হচ্ছে, ঠিক আছে, তো দেখতে। কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে? দূর গায়ে বিয়ে হবে, মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে। তো এইখানে এসেছিলাম চশমা দেখতে, কিন্তু এই যে এর পছন্দ হয়নি। তো ব্যাক ক্যামেরা দেখা যায় চশমাগুলো কেমন, ঠিক আছে। তো চলো, মানে এত চশমা আছে, একটাও পছন্দ হলো না। কেমন চাইছি সেটা বল। প্রতিদিন যেভাবে কি করে দিবস মঞ্চে ঘোষণা করি, আজকে সেরকম 5 minutes later. তো গাইস হাঁপিয়ে গেছি, আবার সে একই জায়গায় এসেছি। কারণ হচ্ছে আমি ভয়েসটা দিয়ে ভিডিও করতে পারছি না, ওকে। কারণ আমি, তোমরা সবাই জানো যে আমি মাইক ইউজ করি না, ঠিক আছে। তাই আমার ভয়েসটা একটু আস্তে আস্তে হয়, আর এখানে এত আওয়াজ, তো আমি মানে কোনো চান্সই নেই যে আমি ভিডিও করবো, ঠিক আছে। মানে ভয়েস ওভার দিয়ে, মানে আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করবো, ঠিক আছে। তো তাই জন্য আমাকে এই জায়গায় আসতে হচ্ছে, আর ওখানে ভাই একটু এই জায়গায় গেছে, ঠিক আছে। তাই জন্য মানে প্রচণ্ড আওয়াজ গাইজ, আর সত্যি বলছি, মানে ভিডিও করছি বা টুকটাক করে একটু ভিডিও করছি, বাট তেমনভাবে করতে পারছি না। তো জাগমাগ করে করতে হবে, কিছু করার নেই। আর ওইখানে নাগরদোলা, ঠিক আছে, নাগরদোলা থেকে আমাকে সবাই দেখছে, বলছে পাগল টাগল নাকি, বাট সেগুলোকে একটু ইগনোর করতে হবে, তাই তো। তো চলো এনজয় নাও। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটু চা খাবো এখন, গরম গরম। নে তোরটা নে। जो आए संभालो हमको, कभी ना जाए सहलाए, संभालो सभी से आगे जाए, हमें उनके प्यार, सभी से आगे जाए। ठंडी हवा हमें तो है तुम्हारे खास, तभी तो है तुम्हारे पास, ना छोड़ो कभी हमारा साथ, कभी ना कभी तो नजर आ। মেলায় এসেছি, চা খাবো না সেটা হতে পারে না। আর আমি আর ভাই এখানে চা নিয়ে নিয়েছি, এই যে দেখা, তোরটা দেখা, এটা তো হতেই হবে নাকি। চা ছাড়া আমাদের চাই হচ্ছে জীবন, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কেমন লাগছে বল? মিষ্টিটা একটু বেশি না, মিষ্টিটা, হ্যাঁ দাঁড়া। সব বড় বড় নোট বেরিয়ে যাচ্ছে। পেমেন্টটা করতে হলে কাকু টাকাটা ঠিক আছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে অনেকক্ষণ মেলায় ঘোরার পরে না হাঁপিয়ে গেছি, আর এখন একটা ফাঁকা জায়গায় এসে বসে আছি, আর এখানে কোনো নয়েজ নেই। আমাকে দেখতে পাচ্ছ কি পাচ্ছ জানি না। তো এই হচ্ছে ব্যাপার, রাস্তার ধারে বসে আছি, বেশ ভালোই লাগছে। আর ঠান্ডাটাও পড়ে যায়, মামলারটা গলা জয়নি, যার আমার শরীর খারাপ হয়ে গেছে, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো আর বেশি ঘুরবো না, কারণ রাত বাড়ছে, বাজে এখন 8:30। তো
তো এবার বাড়ির দিকে রওনা দেবো, বাট কিছু খেয়ে, ঠিক আছে? তো আরেকবার মেলায় ঢুকবো, তো চলো কি খাওয়া যায় দেখি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে মেলায় অনেকক্ষণ ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে আমার একটা জাস্ট চোখে পড়লো, সেটা হচ্ছে যে স্মোক বিস্কুট, আর সেটা ট্রাই করলাম। তো তার একটা ছোট্ট করে ক্লিপ তোমরা দেখে নাও। আইয়ারে নয়া দামান আসমানেরও তারা মিসানো বেসাইয়া দিলাম শাল দানের নেড়া দামন গো ও দামন গো আইয়ারে নয়া দামান আসমানেরও তারা মিসানো বেসাইয়া দিলাম শাল দানের নেড়া দামন গো ও দামন গো আসলে ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা বিস্কুট, আর ভেতরে কি আছে? হ্যাঁ, ও আচ্ছা, ড্রাই আইস, ঠিক আছে। আমার মুখটা কিছুই মনে হলো না, যা একটু ঠান্ডা মনে হলো, এর থেকে আর বেশি কিছু না। ব্যাপারটা হচ্ছে এটা, তাই তো নাকি? তোর কেমন লাগলো? তোর কেমন লাগলো? সেটা সেটা লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা বেশ ভালো, খারাপ না। A few minutes later. তো অলরাইট গাইস, মেলায় ঘুরেছে কপুরটা খাওয়ার পর, তো এখন একটু খিদে পেয়ে গেছে, তাই আমি আর ভাই ভাবলাম একটা করে রোল খাবো, ঠিক আছে? তো রোলটা আসুক, আমরা এখন বসে আছি হ্যাংলার মতো। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি ভিডিও করার চেষ্টা করছি, বাট এত লোক আর এত পরিমাণে লজ্জা লাগছে, তো আমি কিছু বলতে পারছি না, ঠিক আছে? তাও ছোট ছোট করে ক্লিপগুলো নিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পেটে আমার ডন দিচ্ছে ইঁদুরে, এখনও কেউ কোনো ক্যাটারিংয়ের কেউ আসেনি যে মেনুটা কি হবে, কোনো অর্ডারই নিয়ে যায় না, ঠিক আছে? খিদে তো পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো চলো দেখা যাক কতক্ষণ পর আসে। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর, আর এই যে দেখতেই পাচ্ছ রোল চলে এসছে হাতে, সরি হাতে বলছি কেন, প্লেটে করে দিয়ে দিয়েছে। এটা এখন আমরা গিলবো, ঠিক আছে? চলো গিলে নিই আগে। ও খাওয়া ডান। তো এই যে দেখতেই পাচ্ছ খেয়ে ফেলে রেখে দিয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। ভাবছি খেয়েছি, এবার পেমেন্টটা করবো না, ঠিক আছে? পেমেন্টটা করবো না, ঠিক আছে? পেমেন্টটা করবো না, ঠিক আছে? বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু ধরে কেলাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। পেমেন্টটা করতে হবে, তাই তো? তো চলো ওঠা যাক। 5 minutes later. তো গাইস, ব্যাপারটা হচ্ছে যে মেলা ফেলা দেখা শেষ, অটোতে বসে আছি, এবার বাড়ি যাব। আর সবাই আমার দিকে দেখছে, বলছে কী করছে ছেলেটা, সেটা ম্যাটার করে না, ঠিক আছে? তো বাড়ি যেয়ে কথা হচ্ছে। আর আজকে হচ্ছে বুঝতেই পারছো দিনটা কী ছিল, এই সকাল থেকে দিনটা এইভাবেই কাটলো, মানে সারা গোটা দিনটা। আর পাশে গান চলছে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, ঠিক আছে? ভিডিওটা এইখানেই এন্ড করছি, আর বেশি না কথা বলে। তো দিনটা ছিল 25শে ডিসেম্বর, বছর শেষ হতে মাত্র 6টা দিন বাকি। তো বন্ধুরা, সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর 2023-এ তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো। সকাল থেকে অনেকটা ঘোরাঘুরি করলাম, মেলাতে এসেছিলাম, এত আলো, এত মানুষের সমাগম, খুব ভালো লাগলো। সকালটা আমার এইভাবেই কেটে গেল। তো আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি।